নতুন এসেছে, ওর বাবা ট্রান্সফার হয়েছে। দাঁড়া রাখছি। না 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 ইটস ওকে। সরি 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 সরি, আসলে আমি দেখিনি। সুযোগ দেয়নি না বলে বলুন বুদ্ধি দেয়নি। মানে না মানে ইউনিভার্সিটির ফার্স্ট দিন একজন ফ্রেশারকে পানি ঢেলে যে ইউনিভার্সিটির কি রেপুটেশনটা আপনারা গড নোজ। আপনি আমাকে একদম ভুল ভাবছেন। আমি অন্ধ, চোখে দেখতে পাই না, সে কারণে আপনার গায়ে পানিটা ফেলে দিয়েছি। রিয়েলি সরি, আমি বুঝতেই পারিনি যে চশমা পরলে মানুষ অন্ধ হয়ে যায়, আবার গ্রে চশমা। ওয়ালাইকুম সালাম। সবার মনে আছে তো আজকে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে উইথ নো এক্সকিউজ। ওকে, তুমি তো নতুন আসছো, নেক্সট উইকে দিলে চলবে। ওকে, আমি অলরেডি করে ফেলেছি। ভেরি গুড, নাইস নাইস। সারা, তোমার অ্যাসাইনমেন্ট কই? স্যার আসলে হয়েছে কি, কালকে রাতে আমাদের বাসা আগুন লেগেছিল, আগুন লেগে সবকিছু পুড়ে গেছে স্যার, অ্যাসাইনমেন্টও পুড়ে গেছে। সেমিস্টারে তোমার রেজাল্টের কথা মনে আছে? স্যার তখন তোমার জ্বর এসেছিল, সেই জন্য রেজাল্ট খারাপ হয়েছে। এবার কি এক্সকিউজ তোমার? বললাম সব পুড়ে গেছে। নো মোর এক্সকিউজ, এবার কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট জমা দিতেই হবে। আর তোমার যদি দরকার হয় রাফাতের হেল্প নাও। তুমি তাহলে স্যারকে একটু হেল্প করবে, ঠিক আছে? হ্যালো, হাই। তুই একা একা বসে কি ভাবছেন? ভাবছি আমি। হ্যাঁ, কি ভাবছেন? কাকে বোকা বানাবেন? আচ্ছা আপনার সবসময় কেন মনে হয় যে আমার কাউকে বোকা বানাতে হবে? কালকে রাতে আসলে আমার বাসা আগুন লেগেছিল মনোযোগ। ও স্যাড। আসলে হচ্ছে কি, আপনার বিল্ডিং এর এক্সাক্ট বিল্ডিং পরে আমি থাকি। ওই যে আগুন টাগুন লাগতো। আপনি 7 নম্বর সেক্টরে থাকেন। আচ্ছা আপনি 7 নম্বর সেক্টরে থাকেন, আমিও 7 নম্বর সেক্টরে থাকি, আপনি আমার ক্লাসমেট। তো আপনি আমাকে আপনি কেন বলছেন কেন? ঠিক, বলবো না। Thanks. কিরে তোর এই অবস্থা কেন? হে আই এম সরি ওকে, তুমি যে আমার কথা বিশ্বাস করে চলে যাবে আমি বুঝতেই পারিনি। আচ্ছা আমার কি দোষ বল? আমি ওকে বলেছি আমার কথা বিশ্বাস করতে। আমি কখনো তোমাকে বিশ্বাস করবো না। সরি ওকে। আর কখনো যেন এরকম না হয়, এবার লাস্ট টাইম। কিরে প্রেমে পড়লি নাকি? তো বল। আজকে না, আজকে না আবার কবে? এখন বল। আদুর আজকে বল দেওয়া। হাই দাঁড়ি, তুই রেডি হয়ে আসছিস কেন? ঠিক আছে নি আর বলিস না, আমার একটা কাজিনের বিয়ে ছিল, কাজিনের বিয়েতে গেলাম, ওখানে বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। হ্যাঁ বিয়ে মানে আজ হয়েছে, আমি জানি তোরা আমাকে বিশ্বাস করবে না। কি ব্যাপার চলে গেল বাবু, রাফাতের মনটা ভাঙলি কেন? মানে কি আমি কি করলাম? ও তোকে প্রপোজ করার জন্য আমাদের সবাইকে এখানে ডেকে নিয়েছি। রাফাত কি? আমি বিয়ে করিনি। মানে আমি বিয়ে করিনি। ছবিগুলো কিসের ছিল? আর এটা তোমার কাজিনের বিয়েতে কি ওড়না পরে চলে ছিলাম তোমাদের সাথে মজা করার। নাইস। আমি কত স্টুপিড, আমি আবার তোমাকে বিশ্বাস করে ফেলছি। আই এম সরি, প্লিজ বলো কি বলতে চাইছিস? বলবো, তোমাকে আজকে একটা রাখালের গল্প বলবো। একটা গ্রামে একটা ছেলে থাকতো, ওর অনেকগুলো গরু ছিল। অনেকগুলো গরু চড়াতে প্রত্যেকদিন সে সকালে মাঠে যে ওখানে গিয়ে পাগলের মতো চিৎকার করতো, বাঘ আসছে বাঘ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওর চিৎকার শুনে গ্রামের সবগুলো মানুষ চলে আসছে। কি দেখতো জানো? সে দেখতো কিছুই আসেনি, মানুষকে বোকা বানাচ্ছে। তো একদিন সব গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নিল যে এরপর থেকে রাখাল যত চিৎকার করে কেউ আসবে না ওকে বাঁচাতে। তারপর একদিন সত্যি সত্যি বাঘ আসলো, জোরে জোরে চিৎকার করতে লাগলো বাঘ বাঘ, কিন্তু কেউ ওর কথা শুনেনি এবং শেষ পর্যন্ত একটি রাখাল থেকে খেয়ে ফেল। আর তুমি হচ্ছে সেই রাখাল বালিকা। আই সরি, সত্যি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি আমি আর কোনোদিন জীবনে তোমার সাথে কোনো ধরনের মিথ্যে কথা বলবো না। এই সারা, চিন্তা করো, এখনো ঘুমাচ্ছি? আজকে না তোর পরীক্ষা? ওঠ। মা সত্যি আমার শরীর খারাপ লাগতেছে। আচ্ছা আর কিছু? ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। একদম ঢং করবি না, প্রতিদিন এক একটা মিথ্যা কথা আর এক একটা কাহিনী। মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আয়। বাবা টাকা দাও। কি ব্যাপার মা, আজকে তোর মুখটা তো মলিন লাগছে কেন? কিছু হয়নি তো? শিওর? হ্যাঁ দাও। থ্যাংক ইউ বাবা। ওই যে চলে আসছে আমাদের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কি রে তোর এক্সাম কেমন ছিল? সেই তুই কি হচ্ছে তোমার? রিফাত আমাকে একটু বাসায় নামিয়ে দেবে, আমার শরীরটা অনেক খারাপ লাগছে। আবার শোন, কি কথা ছিল, আজকে এক্সাম শেষ করে কালকে এক্সামের প্রিপারেশন নিব। হ্যাঁ এবং বাসে গেলে হবে? আই নো আমার সত্যি খারাপ লাগছে। ওর খারাপ লাগা আর ঈদুল মায়ের বেশ খাওয়া একই কথা। চল আমরা কফি খাই। তাড়াতাড়ি শেষ কর নাস্তা। মা কি হয়েছে? রক্ত। ও মাই গড, আবার শ্বাস লাগাইছিস? সস লাগে নাই, এটা রক্ত। এখন থেকে বাসার শ্বাসালাই বন্ধ। শেষ কর, তাড়াতাড়ি শেষ কর। অনেক খারাপ লাগছে। ও স্যারকে একটু বল না আমাকে ছেড়ে দিতে। আমি বলতো স্যার আমার কথা শুনবে না। প্লিজ খবর করবে সবাই। স্যার বলো, শুনছি। স্যার আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আজকে বাসায় চলে যাই। আজকের ক্লাসটা তো সিরিয়াসলি করো, তারপর তুমি যা ইচ্ছা তাই করো। স্যার তাহলে একটু ওয়াশরুমে যাই। আচ্ছা যাও। সারা কই? কি রে তোর আজকে স্যারকে প্রপোজ করার কথা? কথা হবে, এখানে করবো না। ওই যে চলে আসছে ম্যাডাম।
রাফাত, তুমি সে তখন থেকে আমাকে নিয়ে এই রাস্তা থেকে ওই রাস্তা, এখান থেকে ওখানে করে বেড়াচ্ছ। কি বলবা বলো, অনেক রাত হয়ে গেছে, বাসা যেতে হবে। আজকে ফুল মুন, আর কিছুক্ষণ তো তোমাকে নিয়ে যাবো। শোনো না, তুমি যেদিন ফার্স্ট দেখলাম না, মানে যেদিন তুমি আমার গায়ে পানি ঢেলে দিলে, রাফাত শোনো, শোনো না, ইউ বিলিভ ইন লাভ এট ফার্স্ট সাইট? রাফাত তোমার সত্যি খারাপ লাগছে, প্লিজ চলো, শোনো না, প্লিজ বাসায় নিয়ে চলো। কেন অনেক খারাপ লাগছে, আমি হাঁটতে পারবো না। তুমি এখন ফান করতেছো? আর তোমার কাছে কি লাইফটা ফান হয়ে গেছে আর বাকি সবার ফিলিংস এর কোনো ভ্যালুই নাই? আই ওয়াজ ওয়েস্টিং মাই টাইম হিয়ার। যা ইচ্ছা তুমি করো, যে মন চায় যাও। রাফা, ভাই একটু দাঁড়ান। এই মেয়ে, ওঠো। সারা অনেক রাত হয়ে গেছে, রাতে বেলা সিন ক্রিয়েট করো না, ওঠো চুপচাপ। মজা করে সবসময় তো ওসব আপনার জান, আমি আল টেক কেয়ার অফ দিস। হ্যাঁ হ্যাঁ শিওর, চুপচাপ ওঠো, রাত হয়ে গেছে, সিন ক্রিয়েট করো না এখন, ওঠো। শিট সারা, এই ভাই এটা অ্যাম্বুলেন্স দেখেন না ভাই, প্লিজ ভাই। আপনারা এই কন্ডিশনে রোগী এনেছেন, এতদিন কি করেছেন? কোথায় ট্রিটমেন্ট করেছেন? ট্রিটমেন্ট মানে সবার কি হয়েছে? ওর কি হয়েছে আপনারা জানেন না? কি হয়েছে আমি? ডক্টর বলবেন কি হয়েছে? সারা ব্রেন রিপোর্ট খুব বেশি ভালো, সে আছে ব্রেন টিউমার। আমরা সব ধরনের টেস্ট করিয়েছি, বাট সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল। বাদ বাকি আল্লাহর হাতে। আমি তোকে একদিন রাখাল বালকের গল্প শুনিয়েছিলাম, তাই বলে এমনটা হবে আমরা তোকে বিশ্বাসই করতে পারলাম না। আর একদিন সত্যি সত্যি বাঘটা এলো, দেখো সারা, আমরা কেউ টেরও পেলাম না, আর রাখালটার কথাকে বিশ্বাস করলাম না। ভাবতে এসে মালিকাটাকে খেয়ে ফেল। কি করতেছো তুমি? এটা কেন বলতেছো? গাইস চিল, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ডক্টর যে বললো। আরে বাবা, তোমরা কত বোকা, আমি তোমাদের সাথে নাটক করছি। আমি আগে থেকে এই ডক্টরকে সব শিখিয়ে দিয়েছি। কিন্তু কেন না? মা আমার সাথে সারাক্ষণ কেমন যেন বাজে ব্যবহার করে। আর এই যে রাফাত, ওদিনে আমাকে কি বলবে বলবে বলে অনেকক্ষণ থেকে ঘুরাচ্ছে, তাই তোমাদেরকে ভয় দেখানোর জন্য আমি নাটক করছি। খুব ভালো করেছিস। এই, শোনো, তুমি আমার মেয়েকে কোনো দিন বকা দেবে না, ঠিক আছে? আরে যে রাফাত, তুমি আমার মেয়েকে কি বলবে বলেছো না? এখনই বলবে, ঠিক আছে? আবার এরকম করলো না।